হতে হতেও একদম শেষে যে 50 হলো না পারভেজ হোসেন ইমনের। ব্রেসওয়েলের ঝড়ো ব্যাটিংটার মাঝে 50 মিস করে ফেলেছেন ইমন চাইলেই পারতেন নিজের খেলা শেষ বলে সিঙ্গেলের পরিবর্তে বাউন্ডারি হাঁকাতে, অন্তত তাহলেও হয়তো ইমনের 50টা হতো। শেষ বলে সিঙ্গেলটাই নিয়েছিলেন ব্রেসওয়েল। স্ট্রাইকে আসার কথা ছিল ইমনেরই, এক ওভার থ্রোতেই আবার আরেকবার দূরে রান নিতে হয় দুই ব্যাটারকে, ফলে স্ট্রাইকই পেলেন না আর পারভেজ হোসেন ইমন। এদিন প্রথমে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্স শুরুতেই হারায় প্রথম উইকেট। দলীয় 37 রানে সাজঘরে শামিল হোসেন, আবার দলীয় 46 রানে সাজঘরে আরেক লাহোরের ব্যাটার আব্দুল্লাহ শফিক। 50-এর আগেই দুই ব্যাটারকে হারানো লাহোর কালান্দার্সের হাল ধরতে মিডল অর্ডারের পরেই ব্যাটিংয়ে নামেন টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন। দেখে শুনে ব্যাট চালাতে থাকেন এদিন ইমন, হাঁকিয়েছেন 3টি ছক্কা। পাকিস্তান অলরাউন্ডার শাদাব খান যেন ইমনের কাছে ছক্কা হজম করেছিলেন হতভম্ব। ইমনের স্ট্রাইক রেট ছিল এদিন 150-এর কাছাকাছি, 142.42। ব্যাট হাতে 33 বলে 47 রান করেছেন এদিন ইমন। ছক্কা হাঁকিয়েছেন মোট 3টি, চারও হাঁকিয়েছেন 3টি। শেষ দিকে নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে ইমন কেবল দেখলেন ব্রেসওয়েলের ব্যাটিংটাই। ব্রেসওয়েল একাই খেললেন এদিন 23 বলে 46 রানের ব্যক্তিগত ইনিংস, যেখানে ইমনের মতোই 3 ছক্কা হাঁকিয়েছেন ব্রেসওয়েল আর 4 হাঁকিয়েছেন 4টি। ইমনের 47, ব্রেসওয়েলের 46 সহ শায়ান জাহাঙ্গীরের 28 এবং ফারহান ইউসুফের 17 বলে 22 রানের উপর ভর করে 176 রানের পুঁজি পায় এদিন লাহোর কালান্দার্স। তবে ম্যাচের ফলাফল একদিকে থাকলেও গ্লোবাল সুপার লিগে ইমনের ব্যক্তিগত 47 রানে অপরাজিত থাকাটা যেমন শান্তি দেবে দেশের ক্রিকেট ভক্তদের মনে, তেমনি 50 করতে না পারার আক্ষেপটাও নিশ্চিতভাবেই পোড়াবে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।